আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো ব্রোকলি দিয়ে হালকা মশলা দিয়ে মাছ রান্না। ব্রোকলিটা কিন্তু অনেকভাবে খাওয়া যায়। এভাবে মাছ দিয়ে রান্না করলে কম তেল মশলাতে বাচ্চারাও কিন্তু খাবে। আর রমজানের সময় অল্প তেল মশলার সবজিটাই কিন্তু খেতে ভালো লাগে আর গ্যাসেরও প্রবলেম হবে না। চুলায় একটি প্যান বসিয়ে তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এখানে মাছের ভিতরে হালকা লবণ আর হলুদ মেখে নিয়ে মাছটাকে আমি হালকা একটু ভেজে নিব। কারণ সবজি রান্না করলে হয় কি কোনো মাছ অতিরিক্ত বেশি ভাজলে মাছের টেস্ট থাকে না। তো যারা নতুন রাঁধুনি প্রবাসে বা হোস্টেলে থেকে থাকেন আমার রেসিপিগুলো এভাবেই সহজ সহজ হয়ে থাকে, দেখে ট্রাই করতে পারবেন। মাছটার উপরে তোলার দরকার নেই, আলাদা পাত্রে ওই তেলের ভিতরে আমি চুলা রাসটা লোতে করে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে এখন আমি ব্রোকলিগুলো উপর থেকে দিয়ে দিব। কোনো সমস্যা নেই, আপনি ইচ্ছে হলে মাছটা ভেজে আলাদা পাত্রেও তুলে নিতে পারেন, মশলাটা কষিয়েও নিতে পারেন, আবার এভাবেও রান্না করতে পারেন। কারণ কিছু কিছু সবজি আছে হালকা তেল মশলাতে এভাবে রান্না করলে খেতে ভালো লাগে, সেটা লাউ, পটল, কাঁকরোল, পেঁপে বা মূলার তরকারি বা ব্রোকলি, ফুলকপি এ ধরনের সবজিগুলা। তো এখন আমি কিছু পানি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু মাছ ভাজিতে আমরা লবণ দিয়েছি সেজন্য অল্প পরিমাণে দিব, 1/2 চামচ দিয়ে দিলাম এখানে। 1/2 চামচের একটু বেশি, তবে হলুদের গুঁড়া যে যেমন খায় একটু, কোনোগুলার কালার বেশি হয় কোনোগুলার অল্প হয়। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। আর কোনো মশলা এখানে দিব না। আর পেটের দুটো মাছ ছিল সেগুলো আর আমি ভাজি করলে কিন্তু তেল বেরিয়ে যেত, সেগুলো আর ভাজলাম না। এখন আমি মেলানো পাত্রের ভিতরে রান্না করতেছি। দেখুন মাছটা কিন্তু শক্তই রয়েছে, আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি। দেখুন এই পর্যায়ে দিলে কিন্তু এভাবে ভেঙে যাবে না। এখন আমি এখানে ফুটন্ত গরম পানিটা দিলে সবচেয়ে ভালো হয়, দ্রুত রান্নাটা হয়ে যায়। আমি মাছটা আপনাদেরকে দেখানোর জন্যই ঠান্ডা পানিটা দিয়েছি। দিয়ে চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে মাছগুলো একটু উপরে তুলে দিব আমরা আলতোভাবে, যেহেতু মাছটা এখন অনেকখানি শক্ত আছে। তুলে দিয়ে চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা খোলা অবস্থাতে আমরা বেশ কিছু সময় ধরে এটি জাল করে নিব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমরা ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। এর ভিতরে কিন্তু আমাদের আলু, ব্রোকলি সবগুলাই সিদ্ধ হয়ে যাবে। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে, আর যে আমরা মশলা কষাইনি তেলটাও উঠেছে কত সুন্দর, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না। রান্নাটা যদি আপনি করতে পারেন, বুঝে যান, যেভাবে রান্না করেন সেটার টেস্ট কিন্তু ভালোই আসবে। এখন আমি 2টো টমেটো দিয়ে দিলাম আর কয়েকটি কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম। প্রথমেই বলেছি কিছু কিছু সবজিতে অতিরিক্ত বেশি তেল মশলা ঝাল খেতে ভালো লাগে না। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব, একটু হালকা মিষ্টি ঝালও হবে আর খুব সুন্দর একটি ফ্লেভারও আসবে। আর হালকা মশলাতে দেখুন এই সবজিটার কালারটা কতটা সুন্দর হয়েছে আর তেলও উঠে এসেছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তবে মেলানো পাত্রে রান্না করার চেষ্টা করবেন, যে কোনো মাছ দিয়েই আপনারা এভাবে রান্না করে নিতে পারবেন। এখন চুলার আঁচটা লোতে করে একেবারে আমি আরও 2 থেকে 3 মিনিট রেখে দিব, যেহেতু আমি টমেটো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, সবজি মানেই তো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা না দিলে খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। এর ভিতরে কিন্তু লবণটা চেক করে নিব। আর মাশাআল্লাহ দেখুন আর কালারটা কতটা ইয়ামি হয়েছে। ধনিয়া পাতাটা দিয়ে একটু মিশিয়ে দিব সামান্য আলতো হাতে এভাবে, আর ঢাকনা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট চুলা রেখে দিব। এরপরে চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব আরও 4 থেকে 5 মিনিট, যাতে করে একটু দমে থাকে। আমি পাতিলসহ আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর একটা মাছও কিন্তু ভেঙে যায় নাই, ব্রোকলিগুলোও ভেঙে যায় নাই। এভাবে কিন্তু ব্রোকলিটা রান্না করে খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।